Smoking is injurious to health. Smoking causes cancer. ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। ধূমপান ক্যান্সারের কারণ। অনেকদিন পর একটা ভূতের গল্প লিখতে বসলাম। গল্পটা খুব অদ্ভুত। আমারই একজন পরিচিত ব্যক্তিগত জীবনের কাহিনী। ভূত কি তা আমি জানি না, কিন্তু এটা বুঝি যে ভূত বলে সেরকম কিছু হয় না, অন্তত গল্পের ভূতের মতো তো নয়। কিন্তু আত্মা বলে একটা কিছু তো নিশ্চয়ই আছে। সেদিন সকালবেলা কি ব্যাপার, এত সকাল সকাল আমাকে ডেকে পাঠালে? আর বলো না, আমার পরিষদ তো মাথা খারাপ করে দিচ্ছে। প্রত্যেক দিনই বলছে একটা ভালো ভূতের গল্প দাও। তো তুমি তো আজকাল লেখো টেকো, বলছি একটা ভালো ভূতের গল্প আছে। ভালো গল্প আছে, কিন্তু সেটা গল্প কিনা জানি না। আসলে ওটা আমার নিজের জীবনেরই একটা কাহিনী। জানো, আমি আগে ভূতে বিশ্বাস করতাম না, কিন্তু বিশ্বাস করতে বাধ্য হলাম একটা ঘটনার পর। মানে মানে 3 বছর আগে সবেমাত্র আমি বিয়ে করেছি, আর গ্রাম থেকে কলকাতা এসে পুলিশের চাকরি করছি। তা হঠাৎ একদিন আমার বউ আমাকে বললো কি আমার গ্রামের বাড়িতে ঘুরতে যাবে। আর তারপর এইটা তোমার বাড়ি? হ্যাঁ, চলো। এসো। বাবা, আমার বাড়ির এই অবস্থা জানলে জীবনেও আসতাম না। কেন, ভালো লাগছে না? ভেবেছিলাম কি না কি, এসে দেখছি একেবারে অছপাড়াগা ভুতুরে বাড়ি, তাই তো? এই এই এটা কি হলো? আরে ও কিছু না, হাওয়ায় একটু দরজাটা নড়ে গেল, ওই আর কি। উফ, কিরকম একটা চাপা দম বন্ধ করা পরিবেশ। থাকতে কি করে তুমি এখানে? তুমি প্রথম এলে তো তাই। তোমার এক মামা আছে বলেছিলে না, তিনি কোথায়? মামা তো এখন আর এখানে থাকে না। মামা মারা যাওয়ার পর
মামা মামি কোলে পিঠে করে এখানে আমাকে মানুষ করেছে। আর তারপর একদিন মামিও চলে গেলেন। তারপর মামা এখন পৃথিবীতে ঘুরে বেড়ান। তারপর থেকে আমি এখানে একাই থাকি। সত্যি বাবা, তোমার ভয় করতো না? ভয় করলে কি আর পুলিশে চাকরি করতাম? ওটা আমার নেই, বুঝেছো? আচ্ছা শোনো, তুমি একটু গুছিয়ে নাও, আমি দেখি ওদিকে আবার খাবারের কি ব্যবস্থা করা যায়। কি বলছো? কালু মারা গেছে? তুমি জানো না? না, এটা হলো কি করে? জলে ডুবে। মানে? কেউ বলে জলে ডুবে, কেউ বলে ভূতে মেরে ফেলে দিয়ে গেছে। মানে? সারাক্ষণ তো এই ভূত প্রেত নিয়েই থাকতো, সবাইকে বলে বেড়াতো দেখো আমি একদিন অনেক বড় তান্ত্রিক হব। কিন্তু তার সাথে ওর মরার কি সম্পর্ক? তা তো জানি না, তবে লোকে বলতো ভূতই নাকি ওকে মেরে ফেলে দিয়ে গেছে। না না, এ কি করে হয়? তা তুমি কবে এলে? আজ। নিয়ে চলে গেলে, তার 2 মাসের মধ্যে এরকম একটা জলজান্ত ছেলের দিকে কার যে অপদৃষ্টি পড়লো কে জানে। কালু মরে গেল, তাও আবার জলে ডুবে? না না, এটা কি করে সম্ভব? কি হলো, তুমি এরকম থ মেরে বসে আছো? কিছু বলছো? কি হয়েছে তোমার, তুমি এরম ভাবে বসে আছো? আচ্ছা শেফালি, তোমাকে বলেছিলাম না গ্রামে আমার এক বন্ধু থাকে? কার কথা বলছো? কালু? হ্যাঁ। চ্যালেঞ্জ করেছিলি না আমাকে হারিয়ে দিবি, পারলি না তো? তুই এত জোরে দৌড়স জানতাম না। তবে পুলিশের চাকরি এবার আমাকে পেতেই হবে। তুই পুলিশ হবি আর আমি ভূত ধরবো। তুই আবার খ্যাপানো শুরু করলি। খ্যাপাও নয় রে, আমি ভূত ধরবো আর বিক্রি করবো, কত পয়সা হবে জানিস? তোর মাথায় কে যে সব ঢোকায় কে জানে। না রে, বিশ্বাস করলি না তো? সেদিন করবো, সেদিন দেখিস। ভূত ধরবো, বিক্রি করবো আর পয়সা কামাবো। ওইসব ছাড়, এখন একটা বিড়ি দে তো, একটা বিড়ি দে। একটা বিড়ি খাওয়াইনি। এই কর। তুইও ভাবি? না না, ধরেন। এই পুকুরটা না আমি 2 মিনিটে সাঁতরে পার করে দিতে পারি। চল, সাঁতার কাটবি? তোর ইচ্ছে হয়েছে তুই জান, আমাকে বলছিস কেন? তুই না হেবি ভীতু, জানিস তো। ভিতু বলছি? তুই জানিস রাত্রিবেলা আমি একা শ্মশানে ঘুরতে পারি?
তাহলে চল, জলে নাম। চল চল ভালো চল হবে না চল, কিন্তু বলে দিচ্ছি। চ চ। দেখ, এইসব কিন্তু ভালো না। তুই তো শ্মশানে ঘুরিস, চল, তোর তো হেব্বি সাহস। হাট। চ চ চ। না। আরে চল, হাট। তুই না খুব সাহসী। না। চল 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 চল। বেরিয়ে গেল, সব সাহস বেরিয়ে গেল। এই দেখ, কাল রাতে ভূত ধরেছি, দেখবি? কি বলছিস, এর ভেতরে ভূত আছে? তবে তুই বলেছিলি না সেদিন আমার সাহস নেই, দেবো দেবো, গায়ে ছেড়ে দেবো। এই, একদম মদরামো করবি না বলে দিলাম। যেদিন আমি মরবো না, সেদিন তোর কাছে ভূত হয়ে ফিরে আসবো, তোর ঘাড় মটকাবো। বাজে কথা বলিস না তো। তুই ভালো করে জানিস এসব ভূত ফুত আমি বিশ্বাস করি না। তাছাড়া তুই মরবি কেন? তুই আমায় মারলি? বেশ করেছি, মেনেছি। তুই আর মরার কথা বলবি? বলবো, 100 বার বলবো। আমি যেদিন মরবো না, সেদিন আগে তোর ঘাটটাই মটকাবো। তুই আমার সঙ্গে কথা বলবি না। থাকতে পারবি না কথা বলে? পারবো পারবো, দুদিন পর তো কলকাতায় চলে যাব। একবার পুলিশের কল লেটারটা আসুক, তারপর দেখবি। চলে যাবি? আর আমি? ভূত ধরে বেড়াবি, ভূত ধরবি আর বিক্রি করবি, দেখবি কত পয়সা হবে তোর। কালু, 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 কালু। এই ছিল কালু। তবে ও যে এইভাবে মরে যাবে আমি ভাবতেও পারিনি, জানো। মানুষের জীবনে কত কিছুই যে ঘটে তা বোঝাবো মুশকিল রে। চলো, ডিনারটা রেডি আছে, খেয়ে দিয়ে আমরা শুয়ে পড়ি। তাছাড়া রাতও তো হয়েছে অনেক, বলো। আজ আমার আর খাবার ইচ্ছে নেই। তুমি ওরকম খেয়ে দিয়ে শুয়ে পড়ো, আর আমাকে একটু একা থাকতে দাও। কি হলো, এত রাতে কে টোকা দিচ্ছে? কেন, ছোট্ট নয় তো? একবার দেখবো, যদি কিছু হয়। দূর, আমি পুলিশে চাকরি করি, তাছাড়া আমার সঙ্গে একটা রিভলভার আছে, একবার গিয়ে দেখি।
কাকি চাই? আপনাকে তো ঠিক না, আপনি ঠিক আমায় চিনবেন না। এ গ্রামে নতুন, রাত্রে চোখে কম দেখি, তাই অন্ধকারে পথ হারিয়ে ফেলেছি। আমিও অন্য গ্রামে থাকি। এই গ্রামে আমার এক বন্ধু থাকে, কিন্তু এই অন্ধকারে ঠিক কিছু বুঝতে পারছি না। তাই যদি আপনি আমায় একটু আশ্রয় দিতেন, তাহলে কাল ভোর হতেই আমি চলে যাব। যদি একটু দয়া করে। ডাকাত টাকাত নয় তো, কিন্তু একলা ডাকাতি করবে কি করে? আর আমি এত ভাবছি কেন? আমি না পুলিশ? আসুন, ভেতরে আসুন। বসুন। আপনি কি এখানেই থাকেন? না, মানে আগে থাকতাম, এখন আর থাকি না। আমি কলকাতা পুলিশে আছি, এখন ওখানেই থাকি। ও, তা হঠাৎ এখানে এলেন? বিয়ে করেছি, বউ আমার গ্রামের বাড়ি দেখেনি, তাই ওকে একটু দেখাতে নিয়ে আসলাম। তবে শহরের মানুষের কি আর গ্রাম ভালো লাগে? না না, ওরকম কোনো ব্যাপার না। তবে আপনার সাথে তো পরিচয়টাই হলো না। আমি সুজয়, সুজয় বাড়ি। আর আপনি? খুব কি দরকার নামটা জানার? না, তবে বলতে আপত্তি থাকলে বলবেন না। তবে না বলার কোনো কারণ আছে কি? না, আমার বলতে কোনো আপত্তি নেই। আচ্ছা, আপনি ভূতে বিশ্বাস করেন না, না? এই আবার ভূতের কথা বলছে কেন? গ্রামের লোকগুলো কি এরকমই? তা হঠাৎ এ কথা বলছেন? না, ওই যে বললেন পুলিশে আছেন। পুলিশের লোকেরা ভূত বিশ্বাস করে না। আপনি করেন, তাই না? শুধু করি না, মানি। এনারা আছেন, যেমন আপনি আছেন তেমন। তা আপনার বাড়িতে কে কে আছে? ছিল, এখন আর নেই। সব মরে ভূত হয়ে গেছে। তবে আমি ভূত ধরতে খুব ভালোবাসি। কে কে আপনি? আলু,
কালু তুই আমার সাথে মজা করছিলি? তোকে বলেছিলাম না মরে গেলেও তোর কাছে ফিরে আসবো। তা বলে তুই এভাবে ভয় দেখাবি? তার মানে তুই বেঁচে আছিস? আমি তো ভাবলাম না। तुमको मैंने बोला था ना कि मेरी बहन से दूर रहना। তোর বোন আমাকে ভালোবাসে তো তোর কি? देख, तू बंगाली है, मैं बिहारी। मैं अपनी बहन की शादी किसी बिहारी से ही करूंगा। और तू कमाता ही कितना है और तू मेरे बहन से शादी करेगा? করবো, কাল বাদ করবো। चुप बे। अगर और एक बात बोला ना तो जान से मार देंगे तुझे। মার, মার না মার। ভূত হয়েও না তোর বোনকেই বিয়ে করবো। तू मेरे साथ मजाक कर रहा? दोबारा अगर तुझे मेरे बहन के साथ देखा ना तो अच्छा नहीं होगा। जान से मार देंगे तुझे, समझा? আমাকে মারবি? দাঁড়া, ভূতটা ধরি, দেখাচ্ছি তারপর তোকে মজা। দাদা আমাকে বলে কি তোকে বিয়ে করলে নাকি আমাকে মেরে ফেলবে। আর তুমি কি বললে? ধ্যাৎ, साले चुतिए कालू, मैंने तुझे मना किया था ना। तूने मेरी बात माना नहीं ना, अब देख साले। मैं तुझे कहा था ना कि मेरे बहन से दूर रहना, लेकिन तू मेरे बात माना नहीं। मेरी बहन से मोहब्बत की, वो भी मेरे सामने। और तुझे क्या लगा मैं बर्दाश्त कर दूंगा? आज मैं तुझे जान से मार दूंगा। चूतिए, लोग मेरी बहन से मोहब्बत करेगा? हाँ, तेरी इतनी मजाल, आज तुझे मैं जान से मार दूंगा। आज तुझे मैं जिंदा नहीं छोड़ूंगा। ना तू रहेगा ना मेरी बहन से मोहब्बत करेगा। तो हाँ?
ए, ए, ए कालू, तू मर गया क्या साला? कालू? সবাই ভেবেছিল আমায় ভূতে গলা টিপে মেরে ফেলেছে। আমি এর বিচার চাই। তুই তো পুলিশ, পারবি না এর বিচার করতে? তোকে বলেছিলাম না উঠে ওদের কাছে ফিরে আসবো। বল না, পারবি না? পারবি না এর বিচার করতে? বল না, বল না, পারবি না? পারবি না বিচার করতে? বল না। তারপর তারপর আর কি? রমেশকে ধরলেন নাকি? বল বল। मैं क्या करता? वो कालू कुछ कम करता ही नहीं था। दिन भर सिर्फ भूत पिचास के पीछे दौड़ता था। मैं अपने बहन के शादी उससे कैसे करवा सकता था? উনি বিয়ে দিতে পারবি না বলে একটা ছেলেকে মেরে দিবি? हाँ, मार दूंगा और मैंने उसे मार दिया। তুই কালুর কথা একবার ভাবলি না? চল চল, তোকে আজকে দেখছি, চল। বসো। Thank you.